যে ব্যানারে দাঁড়িয়েছি সেই ব্যানারে স্পষ্ট লেখা আছে আমাদের দুজন সাংবাদিককে স্পেসিফিক এবং বিভিন্ন মাধ্যমে আরো অনেকজন সাংবাদিককে হুমকি দিয়েছে কে? বাংলাদেশ গভর্নমেন্টের একজন সামান্য সচিব, কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়া। এখন সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ হচ্ছে একজন কোন দুর্নীতি, কোন অসঙ্গতি এগুলো তুলে ধরা, মানুষের কল্যাণে কাজ করা। মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যদি একজন সরকারের প্রজাতন্ত্রের একজন কর্মচারীর হাতে, কর্মকর্তার হাতে হুমকি ধরে ঘুরতে হয়, তাহলে কি আমাদের সাংবাদিক সমাজ বসে থাকবে? আপনারা জানেন বিদেশে বসে সাংবাদিক জুলকার নাইন আমাদের এদেশের অনেক রাঘব বোয়ালদের মুখ সম্বোধন করছে। তারই ধারাবাহিকতায় উনি কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান সহ ওই মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যুগ সদস্যে যে সার আমদানি যে হচ্ছে, আগামী যে সিজন আছে সিজনে যে সার আমদানি, সেখানে ব্যাপক একটা দুর্নীতি হয়েছে। আপনারা চিন্তাও করতে পারবেন না, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করার কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, আপনারা দেখবেন আমার মোবাইলে কমপক্ষে 50-এর অধিক নিউজ আছে যেগুলি এমদাদুল্লাহ মিয়ানের সরাসরি দুর্নীতির যে খবর, এই 50টা নিউজ আছে এবং বাংলাদেশের সবগুলি প্রথম শ্রেণীর দৈনিক এবং অনলাইনে ছাপা হয়েছে। আমার কথা হচ্ছে কে এমদাদুল্লাহ মিয়া? কি তার ক্ষমতার জোর? এতদিন যাবত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, তাকে কেন এখনো সেই চেয়ারে বসিয়ে রাখা হয়েছে? আপনারা জানেন এই সেই এমদাদুল্লাহ মিয়া যিনি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর যে প্রোগ্রাম সেটার মেম্বার সেক্রেটারি ছিল, এবং আপনারা এও জানেন যে ওই যে জন্ম শতবার্ষিকীর নামে হাজার কোটি টাকা যে লুপাট হয়েছে, সেই লুপাটের একটা ভাগও তার দোকানে গিয়েছে, যেহেতু তিনি দায়িত্ব ছিলেন। এখান থেকে শুরু করে উনি যখন যখন যেসব জায়গায় গিয়েছে সবগুলো জায়গাতে উনি অনেক রকম দুর্নীতি করেছেন। সর্বশেষ সারা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয় কৃষি, সেই কৃষি মন্ত্রণালয়ের সচিব তাকে বানিয়ে রাখা হয়েছে। বর্তমান সরকার ভালো করে জানে, গোয়েন্দা সংস্থা প্রতিদিন রিপোর্ট দিচ্ছে, কিন্তু সরকার কর্ণপাত করছে না। কেন? এমদাদুল্লাহ মিয়া কে ছিলেন? ফেসিবাদের আমলে যে দূষণ, তাকে কেন বসে রাখছেন? কি স্বার্থ? তাহলে কি আমরা ধরে নিব সরকারের লোকজন তার সাথে জড়িত? আমরা কি ধরে নেব বর্তমান যে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আছে সেই সরকারের লোকজন তার সাথে জড়িত? আমরা সেটা বলতে চাই না। আমরা অবিলম্বে এমদাদুল্লাহ মিয়ানের অপসারণ চাই। তাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের কাঠগড়ায় গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। এটাই আমাদের কাজ। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা কাজ করি জনগণের স্বার্থে, আমরা কাজ করছি রাষ্ট্রের স্বার্থে। প্রিয় বন্ধুগণ,